ওকে, তাহলে আজকে আমরা স্টার্ট করি একটু পিরিয়ডিক প্রপার্টি। যদিও এই চ্যাপ্টারটা জ্যামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখান থেকে হয়তো ওকেশনালি খুব একটা কোশ্চেন আসে না, আসেও না কোশ্চেন। তো এইটা আমাদের জানা দরকার এই কারণেই, কারণ পিরিয়ডিক প্রপার্টির সঙ্গে হাইলি রিলেটেড কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং থেকে জ্যামে দুটো কোশ্চেন মোটামুটি আসছেই, প্রতি বছর এবারেও এসেছে। তো সেই কেমিক্যাল বন্ডিংটা যাওয়ার আগে আমাদের পিরিয়ডিক প্রপার্টিসটা একটু জাস্ট ব্রিফলি ডিসকাস করা। আমরা বেসিক্যালি কোশ্চেন অ্যান্সারটা বেশি এখানে ডিসকাস করবো, আমরা পড়বো কম কিন্তু কোশ্চেন অ্যান্সার জাস্ট ডিসকাস করবো, ঠিক আছে। তো এইগুলো তো আমরা অলরেডি বিএসসিতে জিনিসগুলো পড়িয়েছি, জাস্ট এখন কি বলতো একটু মনে করিয়ে দেবো, আর কিছু না। তো এই পিরিয়ডিক প্রপার্টিস পড়তে গেলে যেটা আমাদের ফার্স্ট জানতে হবে যে মডার্ন পিরিয়ডিক টেবিল। তো মডার্ন পিরিয়ডিক টেবিলটা কে প্রপোজ করেছিল জানিস? হু গিভ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল? না, মেন্ডেলিভ তো দিয়েছিল নর্মাল পিরিয়ডিক টেবিলটা, যেটা ছিল যে অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে। হ্যালো, এই জাস্ট শুরু করছি। আচ্ছা, আয় আয়। মডার্ন পিরিয়ডিক টেবিলটা দিয়েছিল মোজলে। তাহলে মোজলে ফার্স্ট মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা প্রপোজ করেছিল যে উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জেস পিরিয়ডিক্যালি, তাই তো, যে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় যে উইথ অ্যাটমিক নাম্বার। এটা ছিল অ্যাটমিক নাম্বার দিয়ে যেটা বলা ছিল। কারণ অ্যাটমিক নাম্বার এমন একটা সিস্টেম, একটা এলিমেন্টের মধ্যে হুইচ ক্যান ডিটারমাইন হোয়েদার হুইচ অ্যাটম ইজ রেফার। যদি অ্যাটমিক নাম্বার আমি 6 বলি তাহলে আমি কার্বনকে ডিফাইন করি, অ্যাটমিক নাম্বার 10 বলা মানে নিয়ন, অ্যাটমিক নাম্বার 20 বলা মানে ক্যালসিয়াম, রাইট। এবং আমরা যদি অ্যাটমিক নাম্বারটা জানি তাহলে আমরা তো নাম্বার অফ ইলেকট্রনটা জেনে যাচ্ছি, নাম্বার অফ প্রোটন জেনে যাচ্ছি, তার মানে একটা প্রপার্টিজ অফ এলিমেন্টস জানা যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্য অ্যাটমিক নাম্বার, যে ফর একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। তাহলে এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন জানা মানেই আমি তার ডিটেলসটা পেয়ে যাচ্ছি, তাই না। কেমিক্যাল বন্ডিং, তার ভ্যালেন্স সেল ইলেকট্রন কটা আছে, এই ব্যাপারগুলো জানতে পারছি। তো এইখানে যেটা আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল যখন এলো, তারপরে আমাদের যে কনসেপ্টটা আসছে যে হাউ মেনি পিরিয়ড অ্যান্ড হাউ মেনি গ্রুপস আর দেয়ার, কতগুলো পিরিয়ড ছিল অ্যাকর্ডিং টু মডার্ন পিরিয়ডিক টেবিল? হ্যাঁ, 7, অ্যান্ড গ্রুপ কটা? 18, গ্রুপ 18। তাহলে পিরিয়ড হচ্ছে 7, এখানে হচ্ছে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ বলে থাকি। তার মধ্যে আমরা যেটা বলে থাকি পিরিয়ডগুলো, যে যত আমরা ডাউন দ্য গ্রুপে যাব পিরিয়ডগুলোর মধ্যে মেটালিক ক্যারেক্টার পরের পর বাড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটমিক নাম্বার বাড়ে। আর গ্রুপ 18 বলতে আগে যেটা ছিল গ্রুপ 1A 1B, সেগুলো 1 2 কন্টিনিউ হয়ে গেল, তাই তো। এইবারে এই পিরিয়ড আর গ্রুপের সঙ্গে রিলেশনটা কি না, গ্রুপটা বিলং করে, যে পিরিয়ডটা বিলং করে হুইচ সেল দ্য ইলেকট্রনস আর অকুপাইড। সেভেন্থ পিরিয়ড মিনস ইট হ্যাজ লাস্ট সেল ইজ সেভেন্থ সেল। যেমন ধর হাইড্রোজেন যদি বলি 1s সেল, মানে ফার্স্ট সেল, n = 1। সেভেন্থ যখন বলে দেবো তখন লাস্ট এলিমেন্ট, লাইক অ্যাক্টিনাইডস, ধর ইউরেনিয়াম, সেখানে কি থাকে যে 5f, দেন 6d অ্যান্ড 7s লাস্ট সেলটা, তাই না। আমরা যদি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনগুলোতে যাই, তো অ্যাকর্ডিং টু বেসড অন দ্যাট পিরিয়ড অ্যান্ড গ্রুপ আমরা পিরিয়ডিক টেবিলটাকে ভাগ করে নিয়েছি কতগুলো ভাগে। সেই ভাগগুলো কী কী ছিল না, এস ব্লক, মাঝখানটা ছিল ডি ব্লক, দেন পি ব্লক, অ্যান্ড নিচে ছিল একটা এফ ব্লক, তাই তো। তাহলে এস ব্লক বলতে যাদের লাস্ট সেলটা এস ইলেকট্রন দ্বারা ফুলফিল্ড, পি ডি হচ্ছে যাদের লাস্ট সেল ইজ ফিল্ড বাই ডি ইলেকট্রন, অ্যান্ড পি ইজ দ্য লাস্ট সেল ইজ ফিল্ড বাই পি ইলেকট্রন। তাহলে এইখানে এস ব্লকে আমরা কটা পাই? দুটো গ্রুপ, গ্রুপ 1 অ্যান্ড 2। এটা যে অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, বা এইভাবে আমরা লিখতে পারি 2 1 2 ডিরেক্ট। ডি এর মধ্যে আমরা পাই 3 to 12, পি এর মধ্যে পাচ্ছি 13 to 18। আর এই এফ ব্লকটা একটু ডিফারেন্ট, তার কারণ কি এফ ব্লকের মধ্যে ওরকম কোনো গ্রুপ নেই, বাট দে আর ইন দ্য সেম ওয়ান পিরিয়ড অ্যান্ড থার্ড গ্রুপ, সেটা আমরা পরে ডিসকাস করবো, ঠিক আছে। এইবারে এই যে পিরিয়ডিক টেবিল এটা হয়ে গেল, আমরা কিন্তু টপিকটা না যে পিরিয়ডিক প্রপার্টিস। তাহলে হুইচ আর পিরিয়ডিক প্রপার্টিস, যে প্রপার্টিসগুলো একটা পিরিয়ড বা গ্রুপের সঙ্গে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, দিস আর কল পিরিয়ডিক প্রপার্টিস। তার মধ্যে ফার্স্ট প্রপার্টিস কী ছিল আমাদের? অ্যাটমিক অর আয়নিক রেডিয়াস, তাই তো, অ্যাটমিক অর আয়নিক রেডাই। সেকেন্ড প্রপার্টি ছিল আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। থার্ড প্রপার্টি ছিল ইলেকট্রন অ্যাফিনিটি।
affinity, and fourth electronegativity. আরও প্রপার্টি কিছু আছে যেগুলো হচ্ছে রিডিউসিং প্রপার্টি, মেটালিক নন মেটালিক প্রপার্টি। হ্যাঁ, আর যেমন 5 আমরা যদি বলি রিডিউসিং প্রপার্টি, তারপরে 6 হচ্ছে মেটালিক প্রপার্টি, এগুলো আছে। কিন্তু দিজ আর অল রিলেটেড টু দ্য ফার্স্ট 4 প্রপার্টি। এবারে যখনই আমরা অ্যাটমিক বা আয়নিক রেডিয়াসের কেসটাতে আসলাম, তো সেখানে আমাদের মেন যে ফেনোমেনাটা সেটা হচ্ছে কি না, অ্যাটমিক আয়নিক রেডিয়াসটা পিরিয়ড বরাবর, ধর এই আমরা একটা পিরিয়ড বরাবর যাচ্ছি, ধর লেফট টু রাইট, তখন আমরা দেখি যে অ্যাটমিক পাওয়ার আয়নিক রেডিয়াস কী করে, রেডাই ডিক্রিজ করে, তাই তো। তখন আমরা বলি যে কেন ডিক্রিজ করে, আর এদিকে গেলে ইনক্রিজ করে, কারণ আমরা জানি ডাউন দ্য গ্রুপে সাইজ ইনক্রিজ করে এবং অ্যালং এ পিরিয়ড সাইজ ডিক্রিজ করে। তাহলে কেন করে, তার বেসিক জায়গাটা কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে এগুলো সমস্ত কিছু ব্যাখ্যা করবো আমরা কিছু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানটার মধ্যে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা বলে থাকি জেড স্টার। এবং জেড স্টার সমান আমরা জানি কি জেড মাইনাস সিগমা। সিগমাটা কি স্ক্রিনিং এফেক্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্ট, তাই তো। এবং সিগমাটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। এখান থেকে জ্যামে মাঝে মধ্যে কোশ্চেন পড়েছে যে ফাইন্ড আউট দ্য জেড স্টার ভ্যালু অফ দ্য ফলোইং এলিমেন্টস, একটা এলিমেন্ট দিয়ে তার জেড স্টার ভ্যালুটা কত হচ্ছে বলতে বলে। তো সেখানে সিগমা যখন আমরা ক্যালকুলেট করবো, যদি আমি সিগমা পেয়ে যাই তাহলে জেড স্টার পেয়ে যাবো। আর জেড ইজ দ্য অ্যাটমিক নাম্বার, এটা কি অ্যাটমিক নাম্বার, তো অ্যাটমিক নাম্বার। আর দিস ইজ দ্য স্ক্রিনিং কনস্ট্যান্ট, স্ক্রিনিং কনস্ট্যান্ট, রাইট। তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যদি সিগমাটা বাড়ে, সিগমার ভ্যালু বেশি হলে এই বিয়োগফলটা কী হবে, কম হবে, কারণ জেড স্টার কমে যাবে। তাহলে উইথ ইনক্রিজ ইন সিগমা জেড স্টার ডিক্রিজেস, এটা মাথার মধ্যে রাখতে হবে একদম। সিগমা যত বাড়বে জেড স্টার কমবে, আর সিগমার ভ্যালু যত কম হবে জেড স্টার তত বেশি হবে, তাই তো। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি জেড স্টার ইনভার্সলি প্রপোর্শনাল টু সিগমা, এভাবে একটা বলতে পারি। হ্যালো, ওই তাজ মার্বেলের পাশে অশ্রু সরকারের বাড়ি। হ্যাঁ, তাজ মার্বেল যে মার্বেল দোকানটা তার পাশের বাড়ি একটা, দেখুন অশ্রু সরকার লেখা আছে গেটে, বড় গেট আছে। তাহলে দেখ এবারে সিগমার যে ভ্যালুটা সেটা কি হয়, এস এর সবচেয়ে বেশি, দেন পি, দেন ডি, দেন এফ। এটা আমরা এই অর্ডারটা আমরা জানি, তাই তো। কেন এস এর বেশি না, এস হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। তাহলে স্ফেরিক্যাল শেপ হওয়ার জন্য যে নিউক্লিয়াসের উপর যে এফেক্টটা টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস ইজ সেম ফ্রম অল সাইডস। পির ক্ষেত্রে একটা ডাম্বেল হচ্ছে, এফের ক্ষেত্রে ডাম্বেল হচ্ছে। এবং এই জেড স্টার দিয়ে আমরা যেটা ব্যাখ্যা করি দ্যাট ইজ দ্য ল্যান্থানাইড কন্ট্রাকশন। এই জেড স্টার দিয়ে আমরা কী ব্যাখ্যা করি, ল্যান্থানাইড কন্ট্রাকশন অলসো ব্যাখ্যা, এক্সপ্লেন ল্যান্থানাইড কন্ট্রাকশন। যে ল্যান্থানাইড কন্ট্রাকশনে কি হয়, অনেক সময় কোশ্চেন থাকে জার্কোনিয়াম অ্যান্ড হফমিয়াম ক্যান নট বি distinguished by normal physical method. Why? They can't be isolated, can't be isolated. Why? এখানে অনেকগুলো অপশান আছে, তাহলে তার কারণটা কি না, জার্কোনিয়াম, দেখ জার্কোনিয়াম কোন গ্রুপে আছে, যে আমরা যদি যাই যে স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম যে গ্রুপ, তার থার্ড ফোর্থ মানে থার্ড 3D 4D অ্যান্ড 5D, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4D অ্যান্ড দিস ইজ 5D। সো দিস ইজ ওয়ান 4D এলিমেন্ট অ্যান্ড দিস ইজ 5D এলিমেন্ট। তাহলে যখনই 4D হচ্ছে সেক্ষেত্রে 4f অরবিটাল নেই, কিন্তু 5D হলে তার আগে 4f অরবিটাল আছে। তাহলে ডিউ টু দ্যাট 4f অরবিটাল, 4f এর কী আছে, স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে কম, সো জেড স্টার ইজ ভেরি হাই। ডিউ টু দ্যাট দ্য সাইজ অফ দ্য হফমিয়াম ডিক্রিজেস and the radius of zirconium and hafnium almost looks same. Due to that that cannot be isolated easily. তাহলে এখানে কারণটা কি হবে, ডিউ টু ল্যান্থানাইড লাইক কন্ট্রাকশন, ল্যান্থানাইড লাইক কন্ট্রাকশন, এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ হতে পারে হায়ার জেড স্টার অফ হফমিয়াম মেক
বোথ দ্য ইকুয়াল রেডিয়াস, দুজনের রেডিয়াসটাকে ইকুয়াল করে দেয়। এলে এসে কিউতে দেয়, যে এমএস কিউ দেয়, যে মাল্টিপল কারেক্ট অপশনে, তাহলে সেখানে আমরা ইজিলি এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখ একটা পিরিয়ড বরাবর আমরা যখন লেফট টু রাইটে যাচ্ছি, ধর একটা পিরিয়ড আছে, সাপোজ কি আছে, ধর এলিমেন্টগুলো আমি বলছি অ্যাজ ফর এক্সাম্পল বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এটসেট্রা আছে। এদের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কী দেবো, 2s2, 2s2, 2p1, এভাবে বাড়তে বাড়তে কোথায় চলে গেছে, 2s2, 2p5, তাই তো? তাহলে একই অরবিটালে ইলেকট্রনটা ঢুকছে, মানে n ইকুয়াল টু ফিক্সড সেম, n ইকুয়াল টু 2, সেই ইলেকট্রন এন্টার 1 বাই 1। এবারে দেখ পি এর স্ক্রিনিং এফেক্ট বেশি, তাহলে একটা করে ইলেকট্রন ঢোকা মানে কি, তার সিগমা ভ্যালুটা কন্টিনিউয়াস বাড়ছে। সরি যেখানে যে 2s2, 2p0, 2s2, 2p1, 2s2, 2p2 এরকম করে 2s2, 2p5 যাচ্ছে, তাহলে একটা করে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ছে। তাহলে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট করে বাড়ার সাথে সাথে কিন্তু তাদের জেড স্টারটা 1 ইউনিট বাড়ছে না, জেড 1 ইউনিট বাড়ছে, 1 ইউনিট করে বাড়ছে, বাট জেড স্টার ইজ নট ইনক্রিজ 1 ইউনিট, তার কারণ জেড স্টার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সিগমা। তাহলে সিগমার যে এফেক্টটা হচ্ছে, সেই এফেক্টটা অ্যাটমিক নাম্বারের সাথে প্রপোর্শন বাড়তে পারছে না। তো সিগমা ইনক্রিজেস ভেরি লেস অ্যামাউন্ট with increase in atomic number, that's why the resultant z minus sigma become high। মানে ধর আমি যখন 5 থেকে 6 যাচ্ছি, তাহলে আমার এক ঘর বেড়ে গেল, কিন্তু সিগমা কত বাড়ছে, অত বাড়ছে না, কারণ সিগমা পি এর জন্য কত, অনলি 0.35, ওটা আমরা সেই হিসাবগুলো করি না, 0.35, 0.85, সেটা আমি আসছি একটু পরে। তাহলে একটা ইলেকট্রন বাড়া মানে তার জেড 1 ইউনিট বাড়ছে, বাট পি অতটা প্রপোর্শনালি বাড়ছে না, মানে সিগমা ভ্যালুটা। That's why the Z star become increases slightly, and due to that increases, it attracts the electron towards itself, so radius decreases। তার জন্য along a period সাইজটা কমতে থাকে, বুঝতে পারছিস? বোঝা গেছে ব্যাপারটা? যখন একটা গ্রুপ বরাবর যাচ্ছি, তাদের ইলেকট্রনিক কনফিগারেশনে কী হয়, ধর সেম প্রথমটাকে 1s, 2s, 3s, 4s, তাহলে নাম্বার অফ সেল বাড়ছে। নাম্বার অফ সেল মানে কি, নিউক্লিয়াস থেকে পরের পর দূরে চলে যাচ্ছে, তার মানে কি অ্যাট্রাকটিভ ফোর্সটা পরের পর কমে যাচ্ছে অ্যালং এ গ্রুপ। অ্যালং এ পিরিয়ড কি সেম গ্রুপে ছিল ওরা, আর অ্যালং এ গ্রুপ হচ্ছে কি তার এনটা চেঞ্জ হচ্ছে, এন চেঞ্জেস, ডিউ টু দ্যাট এন চেঞ্জেস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজ করছে, অ্যাজ এ রেজাল্ট স্ক্রিনিং এফেক্ট অনেক কম, কারণ নাম্বার অফ ইলেকট্রন তো সেম আছে প্রত্যেকের ক্ষেত্রেই, আউটার ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু নাম্বার অফ সেল ইনক্রিজেস, রেডিয়াস অফ দ্য এলিমেন্ট অলসো ইনক্রিজেস। বোঝা গেছে? এখানে আরেকটা কোশ্চেন হয় যে অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম, এই দুটো অপশন আছে, অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম। এদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়ামের রেডিয়াসটা স্লাইটলি স্মলার, স্লাইটলি হয়। তার কারণ হচ্ছে দেখ, এর ক্ষেত্রে কত ছিল, 3s2, 3p1, এর ক্ষেত্রে কি ছিল 3d10, 4s2, 4p1। তাহলে যেই 3d10 একটা ফিল্ড সেল এসে গেল, ডি এর সিল্ডিং এফেক্ট অনেক কম, as a result Z star increases very high, so attraction force is very high, so radius decreases. That's why gallium also found at room temperature liquid, gallium আমরা room temperature liquid পাই, কারণ অ্যাট্রাকটিভ ফোর্সটা এত বেশি হয়, কোহেসিভ ফোর্সটা, যে কারণে লিকুইড হিসাবে থাকে, দ্যাট ক্যান নট এক্সিস্ট as সলিড। এইবারে কোশ্চেন হচ্ছে যে হয় না ওর ক্ষেত্রে যে মানে ওর যে ইন্টারাকশনটা আমি আসবো একটু পরে, আসবো প্রপার্টি নিয়ে, যে ওখানে কোহেসিভ ফোর্স একটা কাজ করে, যার ফলে লিকুইডে বেশি এক্সিস্ট করে। এরপরে দেখ একটা যেটা খুব মোস্ট ইন্টারেস্টিং জায়গা একটা, যে নোবেল গ্যাস, নোবেল গ্যাসের ক্ষেত্রে কি যে 2s2, 2p6, কিন্তু তাদের রেডিয়াসটা অনেকটা বড় হয়, রেডিয়াস অফ নোবেল গ্যাসেস ইজ হাই। তার কারণ কি, অ্যাটমিক রেডিয়াসটা কেন বড়?